وصل على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تعسلوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعدت بحفاظة ليلكم وتمازون وعدت بحفاظة ليلكم وتمازون آگے میں کچھ کام یہاں کوئی خدا داد آگے میں کچھ کام یہاں کوئی خدا داد اے مرد خدا تجھ کو قوت لے حاصل اے مرد خدا تجھ کو قوت لے حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم یہ سچ ہے کہ باطل کی طرف دار
আমাদেরকে দুনিয়াবীর সর্ব ধরনের জায়গাকে উপেক্ষা করিয়া বিশেষ করে গুনার কাছ থেকে পার করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসমার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চস্বরে, জোরে সোরে, সমস্বরে, ভক্তি ভরে দিল থেকে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল হুজুরাতের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন মুসলিম উম্মার কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করছেন। যে কমন সমস্যাগুলো কম বেশ আমাদের সকলের মাঝেই আছে, তবে এটা মারাত্মক লেভেলের এক ব্যাধি। এই ব্যাধি থেকে যদি পরিত্রাণ না পাওয়া যায়, দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আল্লাহ মারাত্মক লেভেলের, মুসলিম উম্মার মারাত্মক লেভেলের এই ব্যাধিগুলোর আলোচনা করছেন এবং এগুলোর থেকে পরিত্রাণের উপকরণ কি এগুলো আলোচনা করছেন। আমাদের কম বেশি সকলের মাঝে এই ব্যাধিগুলো আছে, এই সমস্যাগুলো আছে। একটা একটা করে সমস্যা বলবো, প্রত্যেকে নিজের দিকে ইঙ্গিত করবো যে এই সমস্যাটা আমাদের মাঝে আসলেই আছে। যদি থাকে আল্লাহর দরবারে তওবা করব আর এই সমস্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে সর্ব অবস্থায় সব সময় সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে করে কোনো সময় এই ব্যাধিতে আক্রান্ত না হয়। সেদিকে কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের মধ্য থেকে কেউ কারোর সাথে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে না। এক নম্বরের সমস্যা হলো একজন আরেকজনের সাথে কি করা যাবে না? ঠাট্টা করা যাবে। আমাদের অবস্থা হলো যে যত বেশি ঠাট্টা করতে পারে সে তত বেশি বেস্ট, সে তত ভালো। যে ঠাট্টা করতে পারে না, বরঞ্চ তারে আরো তিরস্কার করে, তুই ঠাট্টা বুঝিস না। অথচ ঠাট্টা মশকরা করার ক্ষেত্রে কোরআনে নীতিমালা আছে, আল্লাহ বিধান দিয়ে রেখেছে। কোন মুসলমানের সাথে এমন কোন ঠাট্টা বিদ্রূপ করা যাবে না যেই ঠাট্টা বিদ্রূপের ছলে তার ইজ্জত হরণ হয়, যেই ঠাট্টা বিদ্রূপের ছলে তার মনে কষ্ট যায়, তার মনে আঘাত যায়। এটা ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ। আমরা তো ঠাট্টা করতে করতে আরেকজনের লুঙ্গি নিয়ে টানাটানি করি, ঠাট্টা করতে করতে আরেকজনের ইজ্জত নিয়ে টানাটানি করি, ঠাট্টা করতে করতে আরেকজনের সম্মান নষ্ট করে দিই। অথচ এটা কোরআনে সম্পূর্ণরূপে নিষেধ। এই সমস্যাটা কমবেশ আমাদের সবার মাঝে আছে, সবার মাঝে কি আছে। অথচ আল্লাহ বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, কেউ কারোর সাথে ঠাট্টা করতে পারবে না, কেউ কারোর সাথে বিদ্রূপ করতে পারবে না। ঠাট্টা মশকরার মাধ্যমে কেউ কারো ইজ্জত নিয়ে সিলমিলি খেলতে পারবে না। এটা কোরআনে সম্পূর্ণরূপে নিষেধ। ভাই অবস্থা বুজুর্গ, আপনার আমার এই জবান কে দিয়েছেন বলেন তো দেখি? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আপনার আমার রব আপনার আমার জবান সচল রেখেছেন বিদায় আমরা এই জবান দিয়ে কি বলতে পারি? কথা বলতে পারি। আল্লাহ বলেন, এই জবান আমি তোমাকে দিয়েছি ঠাট্টা বিদ্রূপ করার জন্য নয়, এই জবান আমি তোমাকে দিয়েছি কুলু কওলান সাদীদা,
সঠিক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, ঠাট্টার ছলে আরেকজনের ইজ্জত টানাটানি করার জন্য এই জবান আমি আল্লাহ তোমাকে দেই না। সাবধান, সাবধান। কোন মুসলমান মুসলমানের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। বিধর্মীদের সাথে তো পারেই না, মুসলমানের সাথেও পারে না। কোন মুসলমান অন্য ধর্মের কোন মানুষের ইজ্জত নিয়ে যেমন ছিনিমিনি খেলতে পারে না, কোন মুসলমান মুসলমানের ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলতে পারে না। ইসলাম আপনাকে আমাকে সবাইকে আপনার আমার ইজ্জত, আপনার আমার অন্য মুসলমান ভাইয়ের ইজ্জত আবরু হেফাজত করার দায়িত্ব দিয়ে দিয়েছে। তুমি যেমন তোমার ইজ্জতের দিকে খেয়াল রাখো, তুমি যেমন তোমার সম্মানের ব্যাপারে সচেতন, ঠিক তেমনি ভাবে অন্য মুসলমান ভাইয়ের সম্মান এবং ইজ্জতের ব্যাপারেও তুমি সচেতন থাকতে হবে। কারণ কথার আঘাতে, কর্মের আঘাতে অন্য কোন মুসলমান যদি মনে কষ্ট যায়, অন্য কোন মুসলমানের যদি ইজ্জত হরণ হয়, অন্য কোন মুসলমানের যদি সম্মান হানি হয়, এটা হলো তোমার জন্য কবিরা গুনাহ। তুমি আজকে কথা দিয়া, কর্ম দিয়া অন্য মুসলমানের ইজ্জত লঙ্ঘন করতেছ, অন্য মুসলমানের সমালোচনায় মগ্ন। মনে রাখো যে আল্লাহ তোমাকে অতি শীঘ্রই গোটা জাতির সামনে লাঞ্ছিত করে ছাড়বে। যে মুসলমানদের লাঞ্ছিত করে, তারা লাঞ্ছিত করে কে? আল্লাহ। এই জন্য ভাই, এখন তো মিডিয়ার যুগ, ট্রল করার মাধ্যমে, বিভিন্ন পোস্ট করার মাধ্যমে, বিভিন্ন বাজে কমেন্ট করার মাধ্যমে, আরো বন্ধু বান্ধব যখন আড্ডায় বসে নানান হাসি তামাশার মাধ্যমে আমরা মুসলমানের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলি, মুসলমানের সম্মানে আঘাত করে, অপর ভাইকে আক্রমণাত্মক কমেন্ট করে, আক্রমণাত্মক মন্তব্য করে অন্য মুসলমান ভাইয়ের মনে কি দিই? কষ্ট দিই। অথচ ইসলাম এটা আপনার আমার সকলের জন্য সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কোনো মুমিন পুরুষ অন্য মুমিন পুরুষের সাথে ঠাট্টা মশকরা করতে পারবে না। এমন কোন ঠাট্টা মশকরা করতে পারবে না যে ঠাট্টা মশকরার মাধ্যমে অন্য মুমিন পুরুষের ইজ্জত নষ্ট হয়, অন্য মুমিন পুরুষের সম্মান হানি হয়। দুনিয়ার জমিনে কোনো মুমিনা নারী অন্য মুমিনা নারীর সাথে ঠাট্টা মশকরা করতে পারবে না। এমন ঠাট্টা মশকরা করতে পারবে না যে ঠাট্টা মশকরার মাধ্যমে অন্য মুমিনা নারীর ইজ্জত হরণ হয়। তুমি যার সাথে ঠাট্টা মশকরা করতেছো, তুমি তার যার ব্যাপারে তুমি বাজে কমেন্ট করতেছো, যার ব্যাপারে তুমি বাজে মন্তব্য করতেছো, যার ব্যাপারে তুমি খারাপ কমেন্ট করতেছো, হইতে পারে আসমানের মালিক আল্লাহর কাছে তোমার চাইতে ওই মানুষটার দাম বেশি। হইতে পারে আসমানের মালিক আল্লাহর কাছে তোমার চাইতে ওই মুমিনা মহিলাটির দাম বেশি। হইতে পারে তোমার চাইতে তার দাম বেশি। এমনিতে যদি আমাদের মধ্যে কেউ কোনো অপরাধ করে, মনে করেন আপনার আমার কাছে তার অপরাধটা প্রকাশ হয়, এখন মুমিন হিসাবে আমাদের জন্য করণীয় হলো তার অপরাধটাকে ঢেকে রাখা। তার অপরাধটাকে কি করা? ঢেকে রাখা। যদি সম্ভব হয় পার্সোনালি আদবের সাথে তার অপরাধের ব্যাপারে তাকে একটু বলা যে ভাই আপনি কাজটা করছেন, সামনে থেকে কাজটা করিয়েন না। কিন্তু আমরা তা না করি, আমরা কি করি? পাবলিক প্লেসে ওপেনলি তার ইজ্জত হরণ করি এবং তার অপরাধটা জনসমক্ষে আমরা বলে বেড়াই। এর মাধ্যমে তাকে আমরা সমাজের ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য করি, তার ইজ্জত নষ্ট করি। আমরা বলি ওইটা যেটা করার দরকার সেটা না করি, উল্টাটা করি। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমান অন্য মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ না করে গোপন করে, যদি কোনো মুসলমান অন্য মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটি যার উপরে জনসমক্ষে প্রচার না করে, গোপন করে আর
আস্তে আস্তে গিয়া তার কানে কানে বলিয়া তাকে সচেতন করে দেয়, মানুষের কাছে বলে না বেড়ায়। সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন তো দেখি দুনিয়ার জমিনে কোনো মানুষ দোষ ত্রুটি থেকে মুক্তি আছে কিনা? দোষ ত্রুটি করে না, দোষ ত্রুটি থেকে মুক্ত এমন কোনো মানুষ আছি আমরা? আমরা এমন কোনো মানুষ আছি না, শুধুমাত্র ফেরেশতা ছাড়া। কারণ ইন্নাল মালাইকাতা লা ইয়াসুনা মা আমারাহুল্লাহ, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তার বাইরে ফেরেশতারা করতেই জানে না, করতেই জানে না, নাফরমানি করতেই জানে না। আর নাফরমানি করার যোগ্যতা দিয়েছেন আল্লাহ মানুষকে। কাজেই মানুষ যত বড় বুজুর্গ হোক না কেন, কম বেশি সবাই কি করে অপরাধ করে। এটাকে আমার কথা না, রাসূলের কথা। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সবগুলো মানুষ কম বেশি অপরাধের সাথে জড়িত। সকল বনি আদম কম বেশি অপরাধের সাথে জড়িত। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব বনি আদমের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা অপরাধ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। অপরাধ হওয়ার পরে যারা আল্লাহর কাছে কি করে? তওবা করে, তারা হলো কি জাতির শ্রেষ্ঠ সন্তান। আর তুমি যার অপরাধটা মানুষের কাছে বলে বেড়াইতেছ, যার অপরাধের কারণে, যার অন্যায়ের কারণে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, যার অপরাধের কারণে তার ইজ্জত নষ্ট করতেছ, তার সম্মান হানি করতেছ, এমন তো হইতে পারে ওই আল্লাহর বান্দা তার অপরাধের কারণে আল্লাহর কাছে মাপ চেয়েছে আর আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। কি বলেন, হইতে পারে না? যদি তাই হয়, যদি তাই হয়, মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার জবাব সে দিবে আর তার আল্লাহর কাছে, তার মাঝে আর তার আল্লাহর মাঝে বোঝাপড়া হবে। কিন্তু তওবা করার পরেও তুমি যে তার অপরাধটা মানুষের কাছে বলে বেড়াইতেছো, তুমি তোমার চিন্তা করো, তুমি তোমার চিন্তা করো, তোমার অপরাধ আল্লাহ জনসমুখে প্রচার করিয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন। এই জন্য ভাই বুজুর্গ সাবধান, আমরা সবসময় নিজের সরকারটা দেব, অন্যজনের সরকার নিয়ে কি করবো না, অন্যজনের সরকার নিয়ে মাথা ব্যথা করা যাবে না, নিজের হিসাব নিজে করবো। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম। এক নম্বরের কমন সমস্যা হলো কোন মানুষ, কোন পুরুষ অন্য পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, কোন নারী অন্য নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। কেননা যে যার নিয়ে ঠাট্টা করছে এমন তো হইতে পারে ওই মানুষটার দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, দেখছেন ইসলাম ধর্ম কত সুন্দর। ঠাট্টা মশকরা, ঠাট্টা মশকরা করার মধ্যে ইসলাম নীতিমালা দিয়ে দিয়েছে। মুসলমান যেমন তেমন ঠাট্টা করতে পারে না, মুসলমান যেভাবে সেভাবে ঠাট্টা মশকরা করতে পারে না। মুসলমান ঠাট্টা করবে সেখানেও থাকবে কোরআন, মুসলমান ঠাট্টা করবে সেখানেও থাকবে রাসূলের সুন্নাহ। ভাই বুঝতে, এই জন্য এই সমস্যাটা যদি আমাদের মাঝে থাকে, এই ব্যাধিটা যদি আমাদের ভিতরে থাকে, এখনো সময় আছে, তওবা করা দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। আর এই ব্যাধি থেকে সামনের জিন্দেগিগুলা বেঁচে থাকার দরকার। নতুবা এই ব্যাধিতে যদি আক্রান্ত হইয়া ইন্তেকাল করি, ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও কি বরবাদ। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম। দুই নম্বরের অপরাধ, দুই নম্বরের অপরাধ কি? লা তালমিসু আনফুসাকুম। কোন মুসলমান অন্য মুসলমানের দিকে দোষারোপ করতে পারবে না, অন্য মুসলমানের ঘাড়ে অপরাধের বোঝা উঠাই দিতে পারবে না। মনে করেন অপরাধটা করছে একজন, কিন্তু এই অপরাধ, এই অন্যায়টা উঠাই দিলাম আরেকজনের ঘাড়ে, উঠাই দিলাম আরেকজনের ঘাড়ে। এটাকে বলা হয় একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপাই দেওয়া, একজনের দোষ আরেকজনের ঘাড়ে কি দেওয়া? চাপাই দেওয়া। এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম, নিষেধ। কোন মুসলমান অন্য মুসলমানের ঘাড়ে দোষ চাপাই দিতে পারে না যে অপরাধটা সে করে না, যে অপরাধটা সে করে নাই। এই কমন সমস্যাটা আমাদের মাঝে বেশি।
আমরা কি করি? সামান্য স্বার্থের কারণে, সামান্য টাকার কারণে, সামান্য অর্থের কারণে, সামান্য ব্যক্তিগত হিংসার কারণে একজনের দোষ আরেকজনের ঘাড়ে কি দিই? কথা বলেন না ভাই, একজনের দোষ আরেকজনের ঘাড়ে কি দিই? চাপাই। অথচ সে জানেই না এই অপরাধের ব্যাপারে, এই অন্যায়ের ব্যাপারে তার কোনো খবরই নেই, অথচ এই অন্যায়টা আমি তার ঘাড়ে চাপাই দিলাম। এই অপরাধটা মারাত্মক লেভেলের অপরাধ, যেটা মুসলিম উম্মার আজ কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভাই অবস্থা বুঝুন, এই জন্য আল্লাহ বলেন লা তালমিজু আনফুসাকুম, কেউ কাউকে দোষারোপ করতে পারবে না, কেউ কাউকে দোষারোপ করতে পারবে না। 3 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজন মুমিন অপর মুমিনকে মন্দ নামে ডাকতে পারবে না, একজন মুমিন অপর মুমিনকে মন্দ উপাধি দিতে পারবে না, মন্দ নামে ডাকতে পারবে না। মনে করেন একজনের নাম কলিমুদ্দিন, আমি ডাকলাম কল্যা, একজনের নাম সলিমুদ্দিন, আমি ডাকলাম সল্যা, একজনের নাম খলিলুদ্দিন, আমি ডাকলাম কল্যা। এই ধরনের মন্দ উপাধি, মন্দ নামে কোন মুমিন অপর মুমিনকে ডাকতে পারে না। হয়তো হাসি আসতে পারে ভাই, হয়তো হাসি আসতে পারে, এটা কোনো কথা? এটা কোনো কথা না, এটাই কথা, এটাই কথা। কারণ এই সমস্ত আচরণের মাধ্যমে, এই সমস্ত কথার মাধ্যমে মুমিন মুসলমানের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, মুমিন মুসলমানের হৃদয় ভেঙে যায়, মুমিন মুসলমানের মনে আঘাত পায়, আর এই আঘাতের কারণে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। সাবধান, হাদিসের ভিতরে এসে রাসূল বলেন যে মুমিন মুসলমানের মুখ দিয়া অনেক সময় মনের অজান্তে, মনের অনিচ্ছায় এমন অনেক কথা বাইর হয় যে কথাটা আল্লাহর সন্তুষ্টিমূলক কথা। সুবহানাল্লাহ, এই যে মনে করেন সুবহানাল্লাহ বলছি, অনেক মনের অনিচ্ছায় সুবহানাল্লাহ বাইরে গেছে, মনের অনিচ্ছায় আলহামদুলিল্লাহ বাইরে যায়, আল্লাহু আকবার বাইরে যায়। বলেন তো দেখি, মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ বাইরে হয়, আল্লাহ কি খুশি না নারাজ? কথা বলেন না ভাই, আল্লাহ খুশি না নারাজ? খুশি। রাসূল বলেন মানুষের অনিচ্ছায় অনেক সময় মানুষের মুখ দিয়ে এমন অনেক কথা বাইরে হয় যে কথাকে সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়, আর এই কথার মাধ্যমে তার মর্যাদা কোথা থেকে কোথায় হয়ে যায় সে নিজেও জানে না, অনেক গুণ বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে মুমিন মুসলমানের মুখ দিয়া এমন অনেক অনাকাঙ্ক্ষিত কথা বাইর হয়, এমন অনেক অনাকাঙ্ক্ষিত আচরণ দেখা যায় যেগুলোর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়। সে জানেও না এই কথার ভয়াবহতা কত বেশি, এই কথার বিষ কত বেশি। বঙ্গোপসাগরে যদি তার এই একটা বিষাক্ত কথা নিক্ষেপ করা হয়, বঙ্গোপসাগরের সকল পানি বিষাক্ত হয়ে যাবে। রাসূল বলেন আল্লাহর নাফরমানিমূলক এই একটা কথার কারণে সে নিজেও জানে না, এক কথার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ। ভাই অবস্থা বুজুর্গ, এই জন্য এই জবান দিয়া কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলতে হবে। জবান দিয়া কথা বলার সময় কি হিসাব নিকাশ করে কথা বলতে হবে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রকারের মাখলুক আছে, কোন মাখলুক কথা বলতে পারে না। কি বলেন? মানুষ ছাড়া কেউ কি কথা বলতে পারে? স্পিকিং পাওয়ার, কথা বলার শক্তি, এটা শুধুমাত্র কার আছে? মানুষের আছে। মানুষ কথা বলাটাকে পছন্দ করে। জনসমাবেশে যদি 1 মিনিট কথা বলতে দেয়, জানাজার ময়দানে যদি 1 মিনিট কথা বলতে দেয়, মানুষ খুব খুশি। আমাদের মূল্যায়ন করছে, আমার কি করছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কথা বলতে পারলে মানুষ খুব কি খুশি যে আমার কথা বলতে দিচ্ছে। এই যে কথা বলার শক্তি স্পেশালি আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে। কিন্তু কথা যে বলবো, কি কথা বলবো, কি কথা বলবো না, সীমারেখা দিয়ে দিয়েছেন কে? ওয়ামান হাদ্দা ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করে এই জবান দিয়ে যদি কেউ কোনো ধরনের বাজে কথা বলে, আল্লাহর বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করে এই জবান দিয়া কেউ যদি কোনো ধরনের বাজে আচরণ করে, বাজে আচরণ করে, আল্লাহ বলেন সে হলো জালেম। সে হলো কি? জালেম। ভাই অবস্থা বুজুর্গ, বলতেছিলাম কেউ কোন মুমিন অপর মুমিনকে বাজে নামে রাখতে পারে না।
অপর মুমিনকে বাজে উপাধি দিতে পারে না, মন্দ নামে রাখতে পারে না, এটা ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, একজন মুমিন অপর মুমিনকে বাজে নামে ডাকতে পারে না, মন্দ নামে ডাকতে পারে না, মন্দ উপাধি দিতে পারে না। বিকসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়ন করার পরে, ঈমান গ্রহণ করার পরে একজন মুমিন অপর মুমিনকে মন্দ নামে ডাকা, এটা মারাত্মক লেভেলের অপরাধ। ওয়ামান লাম ইয়াতুব, এই ধরনের অপরাধ যদি কোনো মুমিন করে, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, অবশ্যই ওই মুমিনকে তওবা করতে হবে। যদি তওবা না করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এই মারাত্মক লেভেলের অপরাধ করার পরে যদি কোনো মুমিন তওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন তারাই হলো জালেম। তাহলে কয়টা সমস্যার কথা বলছি? এক নম্বর সমস্যা, কোন মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানকে নিয়ে কি করতে পারে না? ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। এমন ঠাট্টা বিদ্রুপ করতে পারে না যে এই ঠাট্টা বিদ্রুপের কারণে তার মনে কষ্ট যায়, তার মনে আঘাত যায়, তার সম্মান নষ্ট হয়। দুই নম্বর, কেউ কারো ঘাড়ে অন্যায়ভাবে দোষ চাপাইয়া দিতে পারে না, এটা সম্পূর্ণ হারাম। তিন নম্বর, কেউ কাউকে বাজে নামে রাখতে পারে না, বাজে উপাধি দিতে পারে না। এই তিনটা অপরাধ মারাত্মক লেভেলের অপরাধ। কোন মুমিনের কাছে যদি এই তিনটা অপরাধ থাকে, তিন অপরাধে যদি কোনো মুমিন অপরাধী হয়, অবশ্যই সে তওবা করতে হবে। আর তওবা যদি না করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এই তিন অপরাধের অপরাধী হলো মস্ত বড় জালেম। মস্ত বড় কি? জালেম। কথাটা কি আমার না আল্লাহ? কার কথা? আল্লাহর কথা। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অধিকাংশ ক্ষেত্রে আমরা এই অপরাধগুলোর সাথে জড়িত হয়ে যাই হিংসার কারণে, ব্যক্তিগত আক্রমণাত্মক আচরণ করি হিংসার কারণে। তার প্রতি আমার হৃদয়ে হিংসা বেশি, তার ভালো আমি সহ্য করতে পারি না, এই জন্য এই অপরাধের সাথে আমরা জড়িত হয়ে যাই। আল্লাহর নবী বলেন লা তাহাসাদু, কোন মুসলমান অপর মুসলমানকে হিংসা করতে পারে না। যদি কোনো মুসলমানের হৃদয়ে হিংসা থাকে অন্য মুসলমানের প্রতি, সে এখনো মুসলমানই হইতে পারে নাই। মুসলমান অপর মুসলমানকে কি করতে পারে না? হিংসা করতে পারে না। বলেন তো দেখি, আমরা মন্দ নামে রাখি কিসের কারণে? হিংসার কারণে। বেশিরভাগ ক্ষেত্রে হিংসার কারণে। অন্যের ঘাড়ে অন্যায়ভাবে দোষ চাপাইয়া দিই কি কারণে? মানে তার ভালো দেখলে আমার চুলকায়, তার ভালো দেখতেই পারে না, তার ভালো দেখতেই পারে না, হিংসার কারণে। এরপরে ঠাট্টা মশকরার মাধ্যমে, মজাক করার মাধ্যমে তার ইজ্জত হরণ করে, লুঙ্গি নিয়ে টানাটানি করে, তাও কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? হিংসার কারণে। রাসূল বলেন লা তাহাসাদু, হিংসা করতে পারবে না, হিংসা করতে পারবে না। যদি তোমার হৃদয়ে হিংসা থাকে, যদি তোমার হৃদয়ে হিংসা থাকে অন্য মুসলমানের প্রতি, তাহলে তুমি এখনো মুসলমানই হইতে পারো না। তুমি এখনো কি হইতে পারো না? মুসলমানই হইতে পারো না। পৃথিবীতে এমন মুসলমান পাওয়া খুব কঠিন যার হৃদয়ে কি নেই? আপনারা মনে হয় বুঝতেছেন না, যার হৃদয়ে কি নেই? হিংসা নাই, হিংসা নাই, হিংসার অপরাধের সাথে জড়িত না, এমন মুসলমান পাওয়া কঠিন। ভাই, নামাজ পড়নেওয়ালা মুসল্লির অভাব নাই, রোজা রাখনেওয়ালা মুসল্লির অভাব নাই, হজ্জে বাইতুল্লাহর জিয়ারতকারী মুসল্লির অভাব নাই, তাহাজ্জুদ গুজার মুসল্লির অভাব নাই, কিন্তু হিংসা নামক অপরাধের সাথে জড়িত না, এমন মুসল্লির বড় অভাব, এমন মুসলমানের বড় অভাব। এই জন্য মারাত্মক লেভেলের অপরাধ, গুম পোকার মতো আপনার আমার ঈমান দিন দিন নষ্ট করে দিতেছে, আপনার আমার জীবন, আপনার আমার পরকাল সব নষ্ট করে দিতেছে। যে অপরাধগুলা, এই অপরাধগুলা একটা একটা করে চিহ্নিত করিয়া এই অপরাধগুলোর থেকে বেঁচে থাকার দরকার। আর এই মারাত্মক লেভেলের অপরাধগুলোর মধ্য থেকে অন্যতম এক অপরাধ হলো হিংসা। হিংসার কারণে আরো অনেক মারাত্মক অপরাধ সংঘটিত হয়।
এই জন্য রাসূল বলেন লা তাহাসাদু, কেউ কাউকে হিংসা করতে পারবে না। কেউ কাউকে কি করতে পারে না? হিংসা করতে পারবে না। আমাদের অবস্থা তো, আমার সন্তান মনে করেন এসএসসি তে এফ পাইছে। কি পাইছে? এফ পাইছে। এখন পাশের বাড়ির সন্তান মনে করেন পানি পুনি কোনো রকম ডি পাইছে। কি পাইছে? ডি পাইছে। বাস গ্যাস্ট্রিকের ব্যথা তো গ্যাস্ট্রিকের ওষুধ দিয়া মোটামুটি সেরে যায়। এমন ব্যথা শুরু হয়েছে, এই ব্যথা আর গ্যাস্ট্রিকের ওষুধে যায় না। আমারটা না হয় এফ পাইছে, তারটা ডি কিভাবে পাইলো? ডাবল এফ পাইলো। কি পাইতো? ডাবল এফ। বাস হিংসা শুরু হয়ে গেছে। এই সমস্যা। পাশের বাড়ির ছেলে কান্না করে, বাস হিংসা সহ্য হয় না। তার ছেলে কেন কান্না করবে? কান্নার আওয়াজ আমার বাসা পর্যন্ত আসবে কেন? হিংসা। ভাই, হিংসা নামক মারাত্মক ব্যাধি প্রত্যেকের ভিতরে আছে। এই জন্য রাসূল বলেন লা তাহাসাদু, হিংসা করতে পারবে না। এরপরে রাসূল বলেন ওয়ালা তানাজাসু, কোন মুসলমান অন্য মুসলমানের সাথে বিদ্বেষ পোষণ করতে পারবে না। একজন মুসলমান অপর মুসলমানের সাথে শত্রুতানি করতে পারবে না। ওয়ালা তাবাগাদু, কোন মুসলমান মুসলমানের সাথে দুশমনি করতে পারে না। ওয়ালা তাদাবারু, একজন মুসলমান অপর মুসলমানের পিছনে তার অজান্তে ক্ষতি করতে পারে না। মুসলমান সব সময় অপর মুসলমানের কল্যাণকামী হবে। কোন মুসলমান অন্য মুসলমানের পিছনে তার ক্ষতির কাজ করতে পারে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, রাসূল বলেন আমার মায়ের উম্মতের দল, তোমরা সকলে হইলা ভাই ভাই। আল্লাহর বান্দা, তোমরা সকলেই ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলু, কোন মুসলমান মুসলমানের ইজ্জত লঙ্ঘন করতে পারে না। কোন মুসলমান মুসলমানের কথার আঘাতে, কর্মের আঘাতে মুসলমানের ইজ্জত নষ্ট করতে পারে না। ওয়ালা ইয়াকিরু, কোন মুসলমান অন্য মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। কথার আঘাতের মাধ্যমে, টিটকারির মাধ্যমে, ঠাট্টা মশকরার মাধ্যমে, ঘাড়ে দোষ চাপানোর মাধ্যমে, যতগুলো মাধ্যম হইতে পারে, কোন মাধ্যমেই কোন মুসলমান অন্য মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। এটা সম্পূর্ণরূপে নিষেধ। লা ইয়াখযুলু ওয়ালা ইয়াখবুরু ওয়ালা ইয়াবি আলা বাই আহাদি ওয়ালা ইয়াবি আলা বাই আহাদিকুম, কোন মুসলমান অন্য মুসলমানের বেচা বিক্রির মধ্যেও হাত দিতে পারে না। কোন মুসলমান অন্য মুসলমানের বেচা বিক্রিতে হাত দিতে পারে না। মানে মনে করেন আপনি একটা জিনিস কিনতেছেন, দোকানদার আর আপনার মাঝে একটা কথাবার্তা চলতেছে। আপনি 100 টাকা বলছেন, দোকানদার 120 টাকা বলছে। মাঝখান দিয়ে আমি বলছি ঠিক আছে 150 টাকা দিলাম, দিয়ে বাস। দোকানদার নিশ্চিত কাকে দিবে? যে 150 টাকা বলছে তাকে দিবে না। এইটা কোন মুসলমানের চরিত্র হইতে পারে না। টাকার ফুটানি দেখাইতে গিয়া অন্য মুসলমানের মনে আঘাত দেওয়া, এই যে বেচা বিক্রির মধ্যে হাত দিলাম, বাম হাত ঢুকাই দিলাম, এটা ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ। এটা নিষেধ, এগুলো করা যাবে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, তার মাল আত্মসাৎ করা যেমন হারাম, তার রক্তপাত করা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে মাল আত্মসাৎ করা এবং মুসলমানের রক্তপাত করার মতোই হারাম হলো মুসলমানের ইজ্জত নষ্ট করা। শুধুমাত্র অন্যায়ভাবে তার জায়গা জমি দখল করলাম, তার টাকা পয়সা দখল করলাম, এগুলো যেমন হারাম, অন্যায়ভাবে তারে হত্যা করলাম, এটা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে আরো হারাম হলো, আরো বড় হারাম হলো তার ইজ্জত নষ্ট করলাম। কেননা আমি যখন কোন মুসলমানের ইজ্জত নষ্ট করি, ইজ্জত নষ্ট করার মাধ্যমে কেমন জানি আমি ওই মুসলমানকে হত্যা করলাম, ওই মুসলমানকে কি করলাম? হত্যা করলাম। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে গিয়া কাবার দিকে ইশারা করে বলতেছেন, ইয়া কাবা, হে কাবা, মা আযমুকে, তোর কত সম্মান, ওয়া আযমু হুরমাতুকে ইনদাল্লাহ, তোর কত মর্যাদা আল্লাহর কাছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলতেছি, ওয়াল মুমিনু আযমু হুরমাতান মিনকে ইনদাল্লাহ, একজন মুমিন মুসলমানের ইজ্জতের দাম তুই কাবার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মুমিন মুসলমানের হৃদয় ভাঙা আর কাবা ভাঙার সমান। মুমিন মুসলমানের অন্তর ভাঙা, মুমিন মুসলমানের অন্তরে কষ্ট দেয়া, এটা কাবা ভাঙার মতো অপরাধ। কাবা ভাঙার মতো কি অপরাধ? ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সর্বাবস্থায়
কেয়ারফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমার কথার আঘাতের মাধ্যমে, আমার কর্মের আঘাতের মাধ্যমে, আমার ঠাট্টা মশকরার মাধ্যমে, অন্য মুসলমানের ঘাড়ে দোষ চাপানোর মাধ্যমে, অন্য মুসলমানের নাম বিকৃত করার মাধ্যমে আমি কোন মুসলমানের মনে আঘাত দিতেছি কিনা, কোন মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছি কিনা, কোন মুসলমানের ইজ্জত নষ্ট করতেছে কিনা, এই অপরাধগুলো আমাদের দ্বারা সংগঠিত হইতেছে কিনা, এই ব্যাপারে সব সময় সচেতন থাকতে হবে। এই অপরাধগুলো যদি আমাদের ভিতরে থাকে, তওবা করতে হবে। আর যদি তওবা না করি, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। তারা কি? জালেম। এই গেল তিনটা সমস্যা। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, কোন মুমিন, কোন মুসলমান অন্য মুমিন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে না। একজন মুসলমান অন্য মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে না। মুসলমান মুসলমানের ব্যাপারে ধারণা করতে হবে ভালো। মুসলমান মুসলমানের ব্যাপারে ধারণা করবে ভালো। মুসলমান মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে না। এমন তো হইতে পারে যে মুসলমানের ব্যাপারে তুমি ধারণাটা খারাপ করছো, ওই ধারণার সাথে ওই মুসলমান জড়িত না। যদি তাই হয়, এই খারাপ ধারণা করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য মুমিন মুসলমান অন্য মুমিন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করার থেকে বিরত থাকতে হবে। খারাপ ধারণা করার থেকে বিরত থাকতে হবে। কারণ হাদিসের ভিতরে এসে রাসূল বলেন ইয়াকুম ওয়াজ্জান, খারাপ ধারণা করার থেকে বিরত থাকো। ফাইন্নাহু আকযাবুল হাদিস, এটা হলো সবচেয়ে বড় মিথ্যা। মিথ্যা কথা বলা এত অপরাধ না, যত বড় অপরাধ হলো মুমিন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করা। ভাই ও দোস্ত বুজুর্গ, কোনো দরকার নাই, কোনো দরকার নাই তার ব্যাপারে আমার ধারণা করা। সে যেমনই আছে তেমনই থাকুক, আমার কোনো দরকার নাই খামোখা তার ব্যাপারে খারাপ ধারণা করিয়া, তার ব্যাপারে বাজে কমেন্ট করিয়া আমার ঈমান আমল নষ্ট করার কোনো কি প্রয়োজন নাই। আমি আমার চিন্তায় ব্যস্ত, আমি আমার চিন্তায় ব্যস্ত, মানুষের চিন্তা করার সময় নেই। আমি নিজেই পেরেশান, আমি কি জাহান্নামের পথে হাঁটতেছি নাকি জান্নাতের পথে হাঁটতেছি, সেই পেরেশানি আমাকে পেরেশান বানিয়ে দিতেছে। তো অন্য মুসলমানের চিন্তা করার সময় কই, সময় কই? এই জন্য আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, একজন মুমিন অপর মুমিনের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে না। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বাযাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু। কোন মুমিন, কোন মুসলমান অপর মুসলমানের দোষ তালাশ করতে পারে না। কোন মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতে পারে না। কোন মুসলমান অন্য মুসলমানের পিছনে গোয়েন্দাগিরি করতে পারে না। কারণ যে যার পিছনে গোয়েন্দাগিরি করবে, গোয়েন্দাগিরি করার মাধ্যমে, দোষ ত্রুটি তালাশ করার মাধ্যমে যদি অন্য কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা হয়, কেমন জানি যে দোষ তালাশ করিয়া মুসলমানের ইজ্জত নষ্ট করে, আসমানের মালিক আল্লাহ তার দোষ ত্রুটিগুলা তালাশ করবেন এবং তাকে লাঞ্ছিত করে ছেড়ে দিবেন। আমি আরেকজনকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য তার দোষ তালাশ করতেছি, আর আমার দোষ খোঁজার কাজে ব্যস্ত কে? আমি আরেকজনের দোষ খোঁজার কাজে আছি, আর আমার দোষ খোঁজার কাজে আছে কে? বলেন তো দেখি। আমরা অন্যজনের দোষ খোঁজার কাজে যদি ব্যস্ত থাকি, দোষ কি পাবো এটা শিওর? পাইতেও পারি, বুঝতেছেন না? পাইতেও পারি, নাও পাইতে পারি। সে যদি আড়ালে অপরাধ করে দেখবো। কিন্তু আমার দোষ খোঁজার কাজে যদি আল্লাহ থাকেন, আল্লাহ কি দোষ পাবে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহকে ফাঁকি দিয়ে অপরাধ করা সম্ভব? সম্ভব? দরজা জানালা বন্ধ করে অপরাধ করলে সেখানে কি আল্লাহ নাই? পানিতে ডুব দিয়ে অপরাধ করলে সেখানে কি আল্লাহ নাই? টয়লেটের ওয়াশরুমের দরজা বন্ধ করে অপরাধ করলে সেখানে কি আল্লাহ নাই? কেউ নাই, সেখানেও কে আছে? আল্লাহ আছে। তো কাজেই মানুষের দোষ আমি তালাশ করবো, পাবো কিনা সন্দেহ আছে, পাবো কিনা সন্দেহ আছে। কিন্তু আমার দোষ যে আল্লাহ তালাশ করতেছেন, সে ব্যাপারে কি আমার কোনো খবর আছে? সে ব্যাপারে কি আমার কোনো খবর আছে? রাসূল বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন যে আমি তার দোষ এমন ভাবে তালাশ করব, তাকে তার পরিবারের মধ্যেও লাঞ্ছিত করে ছেড়ে দিব। তার খুব পরিবারের ভিতরে আমি তাকে লাঞ্ছিত করে ছেড়ে দিব। ভাই, এই জন্য সাবধান হওয়া দরকার।
অন্য মুসলমানের পিছনে গোয়েন্দাগিরি বাদ দিতে হবে, অন্য মুসলমানের দোষ তালাশ করা এটা বাদ দিতে হবে, বাদ দিতে হবে। মারাত্মক লেভেলের অপরাধ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, কোন মুসলমান অন্য মুসলমানের দোষ তালাশ করতে পারে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একজন মুসলমান অন্য মুসলমানের গীবত শিকায়ত করতে পারে না, একজন মুসলমান অন্য মুসলমানের দোষগুলা বলে বেড়াইতে পারে না। মুসলমান হিসাবে মুসলমানের দোষ যদি অন্য মুসলমানের কাছে প্রকাশ পায়, মুসলমান হিসাবে দায়িত্ব হলো তার দোষগুলা গোপন করা এবং পার্সোনালি তার সাথে শেয়ার করা, যাতে করে সে একটু সতর্ক হয়ে যায়। এটা হলো মুসলমান হিসাবে দায়িত্ব। আমরা কি করি? মুসলমান হিসাবে তার সতর্ক করা তো দূরের কথা, সে সতর্ক হওয়ার আগে তার দোষটা আমরা জনসমক্ষে বলে বেড়াই এবং তার ইজ্জত নষ্ট করি। ও দুনিয়ার মুসলমান, যদি এই অপরাধের সাথে আমরা জড়িত হই, যদি এই অপরাধের সাথে আমরা জড়িত হই, তার দোষ প্রকাশের মাধ্যমে যেমন আমি তারা লাঞ্ছিত করলাম, আপনার আমার দোষ প্রকাশের মাধ্যমে আল্লাহ আপনারে আমার লাঞ্ছিত করে ছাড়বেন। এই জন্য সাবধান। মানুষের গীবত শিকায়ত, মানুষের দোষ বলে বেড়ানো, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এই কাজগুলো থেকে কি রাখতে হবে? বিরত থাকতে হবে। কি হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের মাঠে বান্দা তার আমলনামায় এমন অনেক আমল দেখতে পাবে, নেকি দেখতে পাবে, যে নেকির কাজটা সে করে নাই, যে নেকির কাজটা সে করে নাই। প্রশ্ন করবে আল্লাহ, এই নেকিটা তো আমি করি নাই, এই ভালো কাজটা তো আমি করি নাই, অথচ আমার আমলনামায় দেখতেছি এই ভালো কাজের সওয়াব। আল্লাহ বলবেন তুমি করো নাই, এমন একজন মানুষ করছে, সে তোমার গীবত করছে। সে তোমার কি করছে? গীবত করার মাধ্যমে তোমার অপরাধটা তার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর তার নেকিটা তোমার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যার দোষ বলবে তার খুশি হওয়া দরকার, তার কি হওয়া দরকার? এই জন্য হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে আসছে, কেউ যদি ওনার গীবত করত, কেউ যদি ওনার পেছনে ওনার সমালোচনা করত, উনি তার বাড়িতে মিষ্টি পাঠাইতেন। কি পাঠাইতেন? মিষ্টি পাঠাইতেন, হাদিয়ার প্যাকেট পাঠাইতেন, আর বলতেন তুমি আমার জন্য নেকির হাদিয়া পাঠাইছো, আমি তোমার জন্য মিষ্টির হাদিয়া নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ভাই বুঝতে বুঝুর্গ, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এত কষ্টের আমল কবুল হয় কিনা তাও সন্দেহ আছে। কবুল হওয়া আমলগুলা অন্যের আমলনামায় ট্রান্সফার করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। অথচ এই অপরাধগুলোর মাধ্যমে শুধুমাত্র মুমিন মুসলমানের ইজ্জত হরণ হওয়া, এই অপরাধগুলোর মাধ্যমে, এই অপরাধগুলোর মাধ্যমে আপনার আমার কবুল হওয়া আমল নষ্ট হয়ে যাচ্ছে, অন্যের আমলনামায় চলে যাইতেছে, আর অন্যজনের কৃত গুনাহগুলা আপনার আমার আমলনামায় চলে এসেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, 6টা কমন সমস্যার কথা বলছি। 1 নম্বর কি? কোন মুসলমান মুসলমানের সাথে কি করতে পারে না? ঠাট্টা বিদ্রোহ করতে পারে না। 2 নম্বর কি? কোন মুসলমান অন্য মুসলমানের ঘরে অন্যায়ভাবে দোষ চাপাইতে পারে না। 3 নম্বর কি? কেউ কাউকে মন্দ নামে, খারাপ নামে ডাকতে পারে না। 4 নম্বর কি? কেউ কারো ব্যাপারে মন্দ ধারণা, খারাপ ধারণা করতে পারে না। 5 নম্বর কি? কেউ কারো পিছনে দোষ তালাশ করতে পারে না। 6 নম্বর, কেউ কারো দোষ প্রকাশ করতে পারে না। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 6টা কমন সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল